সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটিতে। সম্মানিত দর্শক শ্রোতা, রিসেন্টলি যে নিউ মার্কেট ঘটনাটি আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন, যে সেখানে ছাত্র এবং ব্যবসায়ীদের মধ্যে যে ঘটনাটি ঘটে, সেখানে ডালিয়া তার স্বামীকে হারান। তার স্বামীর নাম হলো নাহিদ। তো আসলে বর্তমান সময়ে আজ বিগত 5 দিন হয়েছে নাহিদ পরপারে চলে গিয়েছেন। তো আসলে আমরা আজ আসছি একটি আপডেট দেওয়ার জন্য, যে এখন এই 5 দিন পরে কেমন আছে নাহিদের পরিবার এবং তার স্ত্রী। তো আমরা আসলে তার সাথে আজকে কিছু আলোচনা করব এবং সামগ্রিক বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, যে আসলে তারা কিভাবে দিন কাটাচ্ছে। আসসালামু আলাইকুম আপু। আপু কেমন আছেন? কেমন আর থাকবো বলেন, কেমন থাকার কথা। সেটা তো জানি, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ মানুষকে আল্লাহ যেভাবে যে পরিস্থিতিতে রাখেন না কেন, সেখানে আসলে আল্লাহই ভালো অবস্থানে তাদেরকে রাখেন, এটাই আসলে কাম্য, যে শুকরিয়া আদায় করা। যদিও আমরা এই আপনার যে ঘটনাটি এবং আপনার স্বামী হারিয়েছেন আমরা সেখানে সমবেদনা জানাচ্ছি আপনাদের পরিবারকে। তো তারপরেও আমরা যেহেতু কাজ, এটা আমাদের খোঁজ নিতেই হয়। তো কেমন আছে আপনার শ্বশুর শাশুড়ি এবং আপনি কেমন আছেন? আমরা এখন কেউ মানে ভালো নাই, স্বাভাবিক মনের দিক দা স্বাভাবিকভাবে। হুম। আচ্ছা, সকালে কি খাওয়া দাওয়া হয়েছিল আপনাদের, না রোজা আছেন আজকে? না, রোজা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা যে বিভিন্ন সময় আমরা যেসব ইগুলা আমরা প্রতিবেদনগুলো প্রচার করেছি, তো আমাদের যারা দর্শক আছে বা আপনাদের যে আপনার স্বামী যেখানে চাকরি করতো সেখানে সেই প্রতিষ্ঠানের কোনো মানে মালিক পক্ষ বা কেউ কি এগিয়ে আসছে কিনা আপনাদের পরিবারের আসছিল। পাশে, বা কিভাবে আপনাদেরকে আশ্বাস দিয়ে গেছে, এই বিষয়গুলো যদি বর্তমান সময়ে কি আপনাদের কাছে আপডেট আছে একটু যদি জানান আমাদেরকে। হ্যাঁ, আসছিল কালকে আইসা 50,000 টাকা দিয়ে গেছে মালিকের পক্ষ থেকে। জি। 23,000 টাকা দিছি স্টাফদের পক্ষ থেকে। জি। আর আমার হাজবেন্ডের বেতন 7,500 টাকা, বোনাস জি। 7,500 টাকাই দিছি। যাক, আলহামদুলিল্লাহ, ভালো। আর মানে স্থানীয়ভাবে কি কোনো সামাজিক সংগঠন বা কোনো সামাজিক যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুদান করে, এই ধরনের কোনো কেউ সামাজিকভাবে যাদের দায়বদ্ধতা আছে অনেকের, এবং অনেকে নিজেদের থেকে স্বেচ্ছায় বিভিন্ন সময় অনুদান করে, তারা কেউ এগিয়ে আসছে কিনা? হ্যাঁ, দিছে সেদিন ওই তিলোত্তমা আপু দিছে। জি। 2টা মেশিন দিয়ে গেছে, ইফতার দিয়ে গেছে। জি। তারপরে আল নাহিয়ান খান জয় ভাই আশ্বাস দিছে জি। দোকান দিবে আমাদের। যাক, আলহামদুলিল্লাহ, যারা যে নিয়ত করছে আমরা মানে সকলকে আমরা ধন্যবাদ জানাই, যে আসলে অসহায় পরিবারদের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, যেমন এটা দুনিয়াতেও যেমন সওয়াব, তেমন আখেরাতেও সওয়াব। তো আমরা চাই এই ধরনের মানে ঘটনাগুলো যেন আসলে পুনরাবৃত্তি না হয়, তারপরেও অনাকাঙ্ক্ষিতভাবে যেহেতু ঘটে যায়, সেক্ষেত্রে যারা সমাজে বিত্তশালী আছে এবং যারা সমাজে বিভিন্ন সামাজিক কাজ করে, যারা তাদের দায়বদ্ধতা আছে, তারা হয়তো এগিয়ে আসবে ইনশাল্লাহ, আমরা সেই প্রত্যাশা করি। তো আপু, এখন যে মানে আপনাদের পরিবারের অবস্থা আসলে মানে সব মিলিয়ে কেমন আছেন, বা কি কষ্টে আছেন? আপনাদের বাসায় কি বাজার সাজার আছে কিনা, বা কি ধরনের সমস্যা ফেস করতেছেন আপনারা এখন? মানে আমাদের বাসায় এখন বাজার সদাই আপাতত কিছুই নাই। জি। তো এখন মানে অনেক সমস্যার ভিতরে আছি আমরা। আপনার শ্বশুর শাশুড়ি ভালো আছে? তাদেরও তো মনের অবস্থা ভালো নাই। আচ্ছা। কারণ আমার হাজবেন্ড তাদের ছেলে, তাদের আচ্ছা। অবস্থা তো কেউ ভালো থাকবে না। হ্যাঁ, আপনার এই যে আপনার স্বামী তো আপনার মানে গত 5 দিন হলো তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো আসলে মানে আপনি মানসিকভাবে কেমন আছেন, বা এই বিষয়টা যদি একটু বলেন আমাদেরকে। মানসিক ভাবে আর কেমন থাকবে, এক লগে থাকছি, জি। একসাথে ঘুরছি, বাইরে হয়েছি ঘরের থেকে, একসাথে করে চলছি। তো এখন কি আর একা ভালো লাগে? সবসময় মনে পড়ে যে এই যে ডাকতেছে, এই যে আসছে, এই যে মনে হয় কাজে গেছে, একটু পরে এসে পড়বো, এরকমই মনে হয়। আচ্ছা আপু, আমরা একটু কথা আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনার বেশি দিন হয় না বিয়ে হয়েছে। তো আসলে এই যে সামনে একটা ঈদ, রমজানের ঈদ, আর মাত্র হয়তো 10-11 দিন বাকি আছে। তো আপনাদের আসলে কি পরিকল্পনা ছিল, যে আপনারা স্বামী স্ত্রী কি করবেন ঈদে, বা আপনাদের প্ল্যান কি ছিল, শপিং কি করা, বা কি ছিল পরিকল্পনা আপনাদের ছিল সামনে? মানে ওই যেদিনকে গেছে ওই দিনকে বলে গেছে যে আমি অফিস থেকে এসে নেই তোমার মার্কেটে নিয়ে যাব। জি। তারপরে আবার প্ল্যান ছিল যে দেশে যাবে, ঈদের পরের দিনই দেশে যাওয়ার কথা ছিল আমাদের। দেশের বাড়ি কোথায় আপনাদের? টাঙ্গাইল।
টাঙ্গাইলে। মামার বাড়ি। আচ্ছা, মানে আপনাদের বাড়িতে যাওয়ার কথা ছিল? হ্যাঁ হ্যাঁ, মানে এটাই কি প্রথম নাকি আরো গেছেন? মানে আরেকবার আমি আর আমার হাজবেন্ডে গেছি আমার আম্মু আব্বুর সাথে, আর এবারকার যাইতে চাইছিলাম আমরা, আমার ফুফু শাশুড়ি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, সবাই যাওয়ার কথা মানে ছিল। সবাই মিলে হ্যাঁ, ঘুরতে মঙ্গলবার যাওয়া। দিন দুপুরে আমার শাশুড়িকে বলছি যে আম্মু আপনার দেশে যাবেন কবে বা কিবার দিন যাবেন, আব্বুরে তো জানাইতে হইব। জি। তারপরে আপনাদের সন্ধ্যার বেলা তো এই ঘটনা। আপনাদের তো সংসার জীবন তো মানে কয় মাস? সংসার জীবন আমাদের 7 মাস। মাত্র 7 মাস। তো এই 7 মাস হলেও যদি মানুষের ভালোবাসা থাকে হয়তো অনেক অধিক হতে পারে। আসলে এই 7 মাসে আপনাদের বিশেষ কোনো মানে স্মৃতি আছে কিনা যেটাকে আপনি বারবার আপনার মনে আসে বা আসলে আপনার স্বামীকে আপনার মনে পড়ে? থাকবে না কেন, সবসময় ডাকতো ই করতো, আইসা এই কাজেতে না দেখতে বললে মানে অস্থির হয়ে যেত, আমি অস্থির হয়ে যেতাম যে কখন আসবো, কখন একটু দেখবো, কখন কথা বলবো। আচ্ছা, তো এই যে নাহিদের যে বাবা মা আছে তারা আসলে মানে আপনাকে কেমন এখন রাখতেছে বা তারা কেমন আছে এ বিষয়ে কি আপনারা একটু বলতে পারেন কিনা? হ্যাঁ, রাখতেছে, যা রাখতেছে ওইটাই আমার ভাইকে হইতে মনে হইতেছে আমার। ওনারা আপনাকে কি আশ্বাস দিছে? মানে আপনার যেহেতু শ্বশুর শাশুড়ি তারা এখনো জীবিত আছে এবং আশা করি তারা হয়তো আপনাকে মানে আপনার যে ভবিষ্যৎ আছে সেটি নিয়ে তারা ভাববে, তো এই বিষয়ে আপনাকে কিছু বলছে কিনা তারা? এই বিষয় নিয়ে আমার কি বলবে, মানে তারা বলতেছে শেয়ার তো শেয়ারই তো, সেটার তো আর কিছু যদি না দেয় তারা, তো আমার তো এখন আর কিছু, আমার যে দেখার ছিল, আমার যে আশা ভরসা ছিল সেই তো নাই। আপনার স্বামীরা ভাই বোন কয়জন ছিল? 3 জন, 3টা ভাই, ওই সবার চেয়ে বড় ছিল, আর ছোট ছোট 2জন, একজনের 7 বছর, একজনের 3 বছর। আচ্ছা, তার মানে আপনি সংসারের বড় বউ হিসাবে জি। আসছেন। আচ্ছা, তো আমাদের যারা মানে দর্শক আছে আসলে আপনার ভিডিওগুলো দেখছে এবং নারীদের পরিবারের প্রতি অনেকেই সমবেদনা জানাইছে এবং পাশাপাশি মানে আপনি যে সদ্য মানে আসলে বিবাহিত, মাত্র আপনাদের 7 মাসের সংসার, তো অনেকেই মানে আসলে মানে আপনাকে নিয়ে অনেকেই অনেক মানে নিজেদের থেকে অনেকের মানে আগ্রহ আছে যে আসলে আপনার ভবিষ্যৎটা কি হয়। তা আপনার মানে কোনো মানে চাহিদা বা কোনো ধরনের কিছু আশা আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলেন? চাহিদা আশা মানে আমি তো ভাবছিলাম যে বিয়ে জীবনে একবার হয়েছে, এলা যেরকমই থাকি, সুখে দুঃখে যেরকমই থাকি, স্বামী নিয়েই সংসার করবো, স্বামী নিয়েই থাকবো, এই সংসারে থাকবো। জি। তো এখনো আমি হয়তোবা মানুষে বলে যে হ্যাঁ বিয়ে জামাই পাবে, তো আমি তো আগের স্বামীরে পাবো না, আমি তো আগের ভালোবাসাটা, আগের যে আমার সম্মানটা আমি ওটা তো পাবো না। তো আসলে এমন মানুষ তো হ্যাঁ মানুষ তো চলে গেছে, আপনার প্রত্যেকটা মানুষের এই মৃত্যুর স্বাদ নিতে হবে, আসলে এটা প্রকৃত সত্য, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। হ্যাঁ, তো তারপরেও আমরা যেহেতু মানে কাজ করি সেখানে বলতেই হয়। তো আপনার স্বামী তো এখন নাই, আপনার তো সামনে ভবিষ্যৎ আছে, আপনার কি আসলে আপনি কি এখানে থাকতে পারবেন কিনা বা আপনার কোনো এখানে থাকার ইচ্ছা আছে কিনা বা আপনার ভবিষ্যতে কোনো চাকরি বাকরি করার ইচ্ছা আছে কিনা? আমার চাকরি বাকরি বলতে যদি আমি এখন একা থাকি, তো আমার তো একটা চাকরি বাকরি করার প্রয়োজন, কারণ আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার যে নিজে চলবো, জি। তো নিজের চলার জন্য একটা রোজগার যে থাকা দরকার আমার, মানে যেন একটা বিপদে আমার টাকা না থাকলে আমার কেউ জিজ্ঞেস করবে না, যদি টাকা থাকে সবাই আমার জিজ্ঞেস করবে, টাকা থাকলে সবাই আমার ভালো বলবে। হয়তো আমার স্বামী থাকলে আমি যেমনি থাকতাম, আমার কাজ করতে দিতে যাইতো না, মানে যদি কেউ একটু কাজের জন্য বলতো, মানে তার সাথে অনেক রাগারাগি করতো যে আমার বউ, আমি কাজ করতে দিব না, আমি যেমনি খাই, যদি আনি খাইবো, যদি না আনি খাইবো না, এরকম বলতেছিল। মানে ওরা আসেছিল যে আমি কোনোদিন কাজ করব না, আমি যেমনি থাকি আর ওই যেমনি আমি, মানে আমরা যেমনি আসছিলাম, আমরা অনেক সুখে আসছিলাম, হয়তো আমরা আশা ছিল যে আজকে ডাল ভাত খাই, হয়তো কালকে আমরা ভালো কিছু দিয়ে ভাত খাবো, এরকম একটা আশা ছিল। কিন্তু এখন তো আশাও নেই, ভরসাও নেই, কিছুই নেই। আপনি কি পড়ালেখা করেছেন? জি, 8 পর্যন্ত পড়াশোনা করছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো যদি কোনো মানে আমাদের যদি কোনো সহৃদয়বান দর্শক যদি কোনো আপনাকে চাকরি দিয়ে হেল্প করতে চায়, কারণ আপনার লাইফটা তো সামনে নিয়ে যেতে হবে, আপনাকে তো চলতে হবে, তো সেক্ষেত্রে আসলে আপনার কোনো চাহিদা আছে কিনা বা আপনি এই ধরনের সুযোগ পেলে আপনি সেটা গ্রহণ করবেন কিনা? হ্যাঁ, যদি আমার একটা সরকারি ভালো একটা চাকরি হয় তাহলে আমি অবশ্যই করবো, কারণ আমার তো ভবিষ্যৎ আছে। তা আপনার যোগ্যতা অনুযায়ী সেই প্রত্যাশাটুকু যদি বলেন। আমার যোগ্যতা অনুযায়ী মানে আমি আগে
বিয়ের আগে কিছু কাজ করছি, জি। মানে মেট্রোতে কাজ করছি, কলমে কাজ করছি, জি। আর আরেক জায়গায় কাজ করছি। মানে সেলাই মেশিনের কাজ অতটা আমি পারি না, পারি সেলাইতে পারি কিন্তু কাপড় কাটাকাটি আমি করতে পারি না। আচ্ছা, এখন তো বিভিন্ন সরকারিভাবে নারীদেরকে মানে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে নারীদেরকে স্বাবলম্বী করে, তো সেই ধরনের সুযোগ সুবিধা পেলে কি আপনি মানে গ্রহণ করবেন হ্যাঁ, কিনা? করবো না কেন, অবশ্যই করবো। আচ্ছা, তো সর্বশেষ আমাদের যারা দর্শক আছে মানে বর্তমান সময়ে যেহেতু আপনার স্বামী নেই, আপনার শ্বশুর শাশুড়িও মানে তাদেরও মানে বয়স্ক এবং তাদেরও পরিবারের উপার্জনের খুব একটা নেই, তো আসলে এই সময়ে আপনি যারা আমাদের দর্শক আছে আপনাদের পরিবারের পাশে যারা দাঁড়াতে চায় বা দাঁড়াতে পারবে এই ধরনের কোনো প্রত্যাশা আপনার আছে কিনা বা আপনি কিছু বলতে চান কিনা? বলতে যে যদি আমাদেরকে একটু কেউ সাহায্য করে তাহলে অনেক হেল্প হয়, আমরা একটু চলতে পারবো, তা দিয়ে আমরা অনেক মানে অনেকটাই হবো, সাহায্য পাইলে অন্তত খায়া পড়ে তো বাঁচতে পারবো, সেটাই। আচ্ছা, তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আসলে এই মুহূর্তে আছি নাহিদের বাসায়। তো আসলে আপনারা হয়তো এই পূর্বের ঘটনাগুলো অনেকেই জেনেছেন, এই বিষয়ে আর নতুন করে বলতে চাই না। তো আমরা আজকে একটি আপডেটের জন্য আমরা নাহিদের বাসায় আসলাম। তো আপনারা দেখেছেন যে আসলে তারা বর্তমানে কেমন আছে বা এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনেছেন। তো আমরা পরবর্তী কোনো আপডেট পেলে আপনাদের সামনে নিয়ে আসবো। তো দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।